মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ভবনটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনের ছাদ থেকে ঢালাইয়ের বিভিন্ন অংশ খসে পড়ে রড বেরিয়ে গেছে, আরও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ভয়ে কেউ অফিসেও আসতে চায় না। অযত্ন অবহেলায় মানিকগঞ্জ শহীদ তপন মিরাজ স্টেডিয়ামটি খেলাধুলায় অযোগ্য হয়ে পড়েছে। মূল ভবনের ছাদ খসে পড়ছে অনবরত। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই মাঠে প্র্যাকটিসের খুব ভালো ফ্যাসিলিটি নাই। আমরা এই গ্যালারি সহ সারা মাঠে জঙ্গল, খেলা মানুষ দেখবে আশায় কোনো বসার স্থান নাই, জঙ্গল দিয়ে ভরে গেছে। অনেক বিপজ্জনক অবস্থা। আমাদের যে স্টেডিয়ামের ক্রীড়া সংস্থার ভবনটা সেটাও ভেঙে চুরে অস্থির হয়ে গেছে। এখানে আমরা অনেক আতঙ্কের মধ্যে থাকি যে ভাঙাচোরা বিল্ডিং কখন আমাদের মাথায় ভেঙে পড়ে, এবং এখান থেকে যে কোনো অতিথি আসবে, অতিথিদের যে আমরা বসাবো সেই জায়গাটা আমরা এখন পাই না। ময়লা আবর্জনা ভরে গেছে দর্শক বসার গ্যালারি। কবে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখেছে বলতে পারবে না কেউই। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মমিন বলেন, নানাবিধ সমস্যায় জর্জরিত জেলা ক্রীড়া সংস্থা। যে ভবনটা আপনারা দেখেছেন, এই ভবনটার বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দিয়েছে। সেখানে যারা অফিসে যারা দায়িত্ব আছেন, কর্মচারীরা যারা আছেন, তারাও এখানে বসে আতঙ্ক নিয়ে কাজ করতেছে। কোনো শৌখিন বাড়িওয়ালা তার সীমানা প্রাচীর প্রকৃতির লতাপাতাদের সাজিয়েছেন, এমনটি দেখে মনে হতেই পারে একমাত্র ভবনটি একেবারে জরাজীর্ণ। যে কোনো সময় ছাদ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনো কিছুই সংস্কার করার মতো নেই। ভবন সহ গ্যালারিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন করে ঢেলে সাজাতে হবে স্টেডিয়ামটি। অনেক সমস্যার মধ্যেও জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সময় কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট নয়। আসলে স্টেডিয়ামটি সংস্কার করা প্রয়োজন। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।